ঘন কুয়াশার কারণে রোববার মধ্যরাত থেকে আজ সকাল ৯টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওঠানামা করতে পারেনি কোনো বিমান। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পাওয়ায় ৩টি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়েত সিটি ও মাস্কাট থেকে আসা কুয়েত এয়ারওয়েজ এবং সালাম এয়ারের ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করে। আজ সকাল ৯টার পর ঢাকা ফিরে আসে এসব ফ্লাইট। এ সময় আরও ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি, যার মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট। তবে ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। একসঙ্গে অনেকগুলো ফ্লাইটের আসা যাওয়ার কারণে রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়। আমাদের ফ্লাইট দিলে হয় না, কিন্তু এখানে আসার পরে সামান পাইতে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। যা এখানে অনেক প্রবাসী সকাল থেকে এই পর্যন্ত অনেক ভোগান্তিতে আছে এবং বেল্টে সামান পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ইউএস বাংলা, তাদের সার্ভিস ভালো না। কুয়াশার কারণে ভাই ফ্লাইট অনেক দেরি করে নামছে। কুয়াশার কারণে আমরা বাসা থেকে বেরিয়েছি কুয়াশার দিয়ে গাড়িতে আমার সময় লাগবে 2-2.5 ঘন্টা সময় লাগছে শুধু এয়ারপোর্টে ঢুকছে। এই মোড়টার ভিতরে 2 ঘন্টা বেশি বসে রয়েছে মোড়ের ভিতরে। এটা তো সিঙ্গল বলেন, একটা বিদেশ থেকে আইসা যদি ভিতরে আইসা যদি গাড়ি না পায়, এই গাড়ি অপেক্ষা করতে 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 মানুষের হতাশ হয়ে লেট হয়েছে। কিন্তু এখানে নামার পরও তো গাড়ি পাইতেছে না। এত লোক আসছে ভালো কথা, কিন্তু গাড়ি পাইতেও তো 2 ঘন্টা লাগে যায়, গাড়ি ঢুকতে পারেনি এয়ারপোর্টের ভিতরে। ওই মাথা থেকে খিলকে তৈরি পুরো জাম বাজে গেছে।